ম্যাচে নামার আগে ব্রাজিলকে হারানো অসম্ভব বলেছিলেন নরওয়ের অন্যতম নায়ক আর্লিং হালান্ড। ম্যাচ শেষে তার সেই ভুল ভেঙেছে, সেটাই অকপটে স্বীকার করে হালান্ড বললেন, নরওয়ের প্রতিটি শিশু এখন বিশ্বাস করবে কোনো কিছুই অসম্ভব নয়। অন্যদিকে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। একই সাথে বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের কণ্ঠেও হতাশার সুর। তাই প্রশ্ন এসে যায়, ফুটবলের বিশ্বমঞ্চে কি অনেকটা পিছিয়ে পড়ল ব্রাজিল? আসলে সব প্রশ্ন ঘিরে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আজকের ম্যাচে আমরা সম্পূর্ণই ভুল খেলেছি এবং আমাদের প্রত্যাশা এরকম ছিল না। আমি শুধু না, হাজারো হাজারো দর্শকের মন ভেঙে ফেলেছে এবং যারা ওরা খেলেছে মনটা ভেঙেছে আমাদের। আজকে ম্যাচ নিয়ে বলার মতো ভাইয়া আসলে কিছুই নাই। ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠে বসে পড়েন নেইমার, ভেঙে পড়েন কান্নায়। সতীর্থরা সান্ত্বনা দিলেও তাতে কান্না যেন বাদ মানছিল না। পরে নিজেকে কিছুটা সামলে সাক্ষাৎকার দিচ্ছিলেন এই তারকা। তখনও তার চোখ ভেজা, কণ্ঠ ভারী, ভাঙা ও চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। জানিয়ে দিলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে, এখন সব শেষ। নেইমারের ভাষায়, এখানে আমার শুরু ছিল, এখানেই শেষ হলো। ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে দেয়া এক পোস্টে নেইমারের অবসরের বিষয়টি নিশ্চিত করে লেখেন, ব্রেকিং, নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন, যা ব্রাজিল ফুটবলের জন্য বড় ধাক্কা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এবার আসা যাক কোচের প্রসঙ্গে। এই বিশ্বকাপ থেকে বাদ পড়ার পেছনে তার দায় কতটুকু? আনচেলত্তি কোচ হওয়ার পর অনেকে আশায় বুক বেঁধেছিলেন, দক্ষ ও অভিজ্ঞ কোচে কিছু হবে। তবে নরওয়ের সঙ্গে হেরে সেই আশায় গুড়ে বালি। আনচেলত্তি অনেক বড় মাপের কোচ। চ্যাম্পিয়ন্স লিগে দলকে 5 বার চ্যাম্পিয়ন করিয়েছেন, ইউরোপের ঘরোয়া লিগেও জিতেছেন অনেক ক্লাব শিরোপা। তবে এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে দেখলেন ভিন্ন চিত্র। হতাশ হলেও দিলেন সম্ভাবনার বার্তা, বলেন স্বাভাবিকভাবেই হতাশ, তবে এটাই শেষ নয়, নতুন করে শুরু করতে হবে। আত্মবিশ্বাসী আনচেলত্তি বলেন, আসলে আমরা এই ম্যাচ হারার যোগ্য ছিলাম না। গোলের সুযোগ মিস করায় ম্যাচের চিত্র ভিন্ন হয়েছে। তাহলে ঠিক কী কারণে নরওয়ের বিপক্ষে হারের মুখ দেখল ব্রাজিল? এ বিষয়ে দেশটির সাংবাদিক এন্ডারসন বলেন, ব্রাজিল সুসংগঠিত ফুটবল খেলতে পারেনি, বিশেষ করে ফিনিশিংয়ে বড়ই অভাব। আনচেলত্তির সমালোচনা করে তিনি বলেন, অনেকে তাকে বড় কোচ বলে, ক্লাবে বড় অঙ্কের বিনিয়োগ করে ভালো ভালো খেলোয়াড় আনে, সেই দলকে চ্যাম্পিয়ন করে। তারকা খচিত খেলোয়াড় ছাড়া সে তেমন কিছু করতে পারে না, এটাই তার প্রমাণ। তিনি এই দলকে ভালোভাবে গোছাতে পারেননি। ব্রাজিলের আরেক সাংবাদিক এন্দ্রিলা নরওয়েকে কৃতিত্ব দিয়ে বলেন, তারা কার্যকরী ফুটবল খেলেছে। ব্রাজিল বল পায়ে রেখেছে বেশি ও আক্রমণ করলেও প্রয়োজনীয় গোল করতে পারেনি। নরওয়ে সেটা করেছে দারুণভাবে। এদিকে 4 দশক ব্রাজিলের ফুটবল কাভার করছেন রদ্রিগেজ। ফুটবলারদের কোয়ালিটিকে দায়ী করে তিনি বলেন, আনচেলত্তি চেষ্টা করেছেন সাধ্যমতো। খেলোয়াড়দের কোয়ালিটি সে মানের না হলে বিশ্বকাপে বেশি দূর যাওয়া যায় না। অন্যদিকে নরওয়ের সাংবাদিক ফোরল্যান্ড এটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, নরওয়ে ফুটবল হালান্ডের কারণে ভিন্ন উচ্চতায়। নরওয়ে খুবই পরিকল্পিত ফুটবল খেলেছে। আমেরিকার এক সাংবাদিকের দৃষ্টিতে ব্রাজিল পেনাল্টি মিস করেছে এবং প্রথম কয়েক মিনিট বল নিয়ন্ত্রণ রেখেও গোল আদায় করতে না পারায় মনোযোগ হারিয়েছে। নরওয়ে সামান্য সুযোগ সম্পূর্ণ ব্যবহার করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অভিজ্ঞ ও জনপ্রিয় ক্রীড়া সাংবাদিকদের এসব বিশ্লেষণই বলে দেয়, ব্রাজিলের ফুটবল আসলে কোথায় পিছিয়ে পড়েছে। দলে যেমন কোয়ালিটি ফুটবলার প্রয়োজন, তেমনই প্রয়োজন দূরদর্শী কোচ। বিশ্বকাপের মতো বড় আসরে যে কোনো দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলেই কেবল সফলতা আশা করা যায়, যেখানে দীর্ঘদিন ধরে নাজুক অবস্থা ব্রাজিলের। আর এই ব্যর্থতা বরাবরই হতাশ করে চলেছে বিশ্বজুড়ে দলটির কোটি কোটি ভক্তদের।